মেহেরপুরে 3 সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। জেলার গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় পাতি নেতার হামলার শিকার হয় নাগরিক টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি রাব্বি আহমেদ, এশিয়ান টেলিভিশন ও বিডি লাইভ 24.com-এর মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদ মাহমুদ ও দৈনিক বাংলাদেশ সমাচারের মেহেরপুর প্রতিনিধি তরিকুল ইসলাম। শনিবার 29 জুন সকাল 9টার দিকে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় পাতি নেতা জিয়াউল ইসলাম জিয়া মেহেরপুর 2 আসনের সংসদ সদস্যর নাম ভাঙিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং হামলা চালায়। সেই সাথে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাংবাদিকদের হুমকি ধামকি দিয়ে পাতিনেতা জিয়াউল ইসলাম জিয়া বলেন, নির্বাচনের সময় কুষ্টিয়া বিসিকের উপসহকারী আনিসুজ্জামান মুকুল সরকারি গাড়ি রাজনৈতিক কাজে ব্যবহার করেছে, তো কি হয়েছে? তাই বলে তোরা নিউজ করবি? তোদের কত বড় সাহস, তোরা নিউজ করিস? বড় ফিতে হয়ে গেছে কেন কে কি করে দিছে সেই সময় সেটা নিউজ করবে আছে নাকি? নির্বাচনের সময় সরকারি গাড়ি চালায়নি কেউ? বলেন তোরা দেখিস না বামন্দি ইউনিয়নের চেয়ারম্যান উবাইদুর রহমান কমল 3 নম্বর ইট দিয়ে কাজ করে, কই সেগুলো নিউজ করিস না? এই কাজটা এমপি আমাকে দিয়েছে, আমি 2 নম্বর বা 3 নম্বর দিয়ে করি, তাতে তোদের কি? আমার যেভাবে মন চাই সেভাবে কাজ করব। এ কথা বলে সাংবাদিকদের উপর হামলা করার জন্য ছুটে আসে। পরে স্থানীয় লোকজনের তোপের মুখে স্থান ত্যাগ করে জিয়া। চলে যাওয়ার সময় জিয়া বলে, তোরা কত বড় সাংবাদিক হয়েছি তোদের দেখে নিব। জিয়া গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক ও নিশিপুর গ্রামের মুমতাজ মেম্বারের ছেলে। জানা গেছে মেহেরপুর 2 গাংনী আসনের এমপি ডাক্তার আবু সালে মোহাম্মদ নাজমুল হক সাগরের বরাদ্দ থেকে প্রকল্প বাস্তবায়ন পিআই অফিসের আওতায় 3 লাখ টাকা ব্যয়ে 240 মিটার রাস্তার হ্যারিংবনের কাজ হওয়ার কথা। এই কাজে বামন্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আরিফুল ইসলামকে নামমাত্র পিআইসি করে ওই কাজ করছে জিয়াউল ইসলাম জিয়া। এই বিষয়ে তেমন কিছুই জানেন না বলে জানান আরিফুল ইসলাম। পিআইসি বলতে কি, এটা তো পিআইসি আমাকেই রাখছিল, হ্যাঁ, কিন্তু জিয়া ভাই কাজ করবে বলে নাকি? ঠিক আছে, পিআইসি আপনি, জিয়া ভাই কিভাবে কাজ করে? এখন এইটা তো ভাই আমাকে বললো যে আরিফ আমাকে একটা কাজ দিয়েছে এমপি সাহেব, পিআইসি করি তোমাকে, পিআইসি করবেন, কাজ করবেন তো? আমি বললো যে কাজ করবো ভাই, আমি সমস্যা নেই, কাজ ছাড়া কিন্তু আমি কোনো পিআইসি হবো না ভাই কোনো জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ কাজ করবো। কোথায় কাজ করবেন? বলে বাড়ির কাজ। ঠিক আছে, তাহলে কাজ করেন, আমি ঠিক আছে, কিন্তু কাজ করছেন না নাকি? 2 ও 3 নম্বর ইট দিয়ে কাজ করা হলে সাংবাদিকদের কাজ বন্ধ করে দিতে বলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী। আসেন ওখানে আপনি 2-3 নম্বর ইট হলে কাজ বন্ধ করে দেন, 2-3 নম্বর ইটে কোনো কাজ হবে না। সে পিআইসি করুক আর ওই নেতাই করুক, যাই করুক, আপনি কাজ ওখানে বন্ধ করে দিয়ে বসে থাকেন। আমি বন্ধ করার কেউ না ভাই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাধারণ দায়ী করা হয়েছে। তারিখ 29/6/2024 ইং। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদকর্মীদের হুমকি ধামকি এবং মারধরের যে বিষয়, যে অভিযোগটি হয়েছে, এটি থানায় সাধারণ ডায়েরি হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।